আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে সুজি দিয়ে নরম তুলতুলে মুখে স্বাদ লেগে থাকার মতো সাদা ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি খেতে দুর্দান্ত স্বাদের হবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ। সুজি দিয়ে এখন আমি নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নিব 3-4 মিনিট। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে, পুড়ে যেন লাল হয়ে না যায়। নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে 2-3 মিনিট ভেজে নিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমি ভাজা হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, 1 কাপ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এই সময় একদম লো আঁচে রাখতে হবে, দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিব। আর চিনি দিয়ে দিলাম 1/3 কাপ। চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। যখন দেখবেন প্যানের গা ছেড়ে আসছে আর একদম টাইট হয়ে আসছে, তখনই ডোটা একদম রেডি হয়ে যাবে। শক্ত করে নিতে হবে, নরম করলে কিন্তু ভালো হবে না। এরকম শক্ত হয়ে আসলে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিব। একদম স্মুথ করে মথার প্রয়োজন নাই, এরকম করে মথে নিলেই হবে। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি ল্যাংচা মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। ল্যাংচা মিষ্টি এইরকম 2 সাইডে চোকা হয় আর মাঝখানে মোটা হয়। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো পানির ভাপে দিব। আগে থেকেই চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। স্ট্রেনারে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এখন এই স্ট্রেনারের উপরে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব 10 মিনিট। 10 মিনিট আমি জাল করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। মিষ্টিগুলো হয়ে গেছে, দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা ইয়ামি হয়েছে, একদম নরম তুলতুলে স্পঞ্জের মতো হয়েছে। খুবই মজার এই মিষ্টিগুলো। এখন আমি আরও টেস্টি করার জন্য গুঁড়া দুধে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিতে পারেন, তাহলে দোকানের মতো লুক আসবে, খেতেও অনেক টেস্টি হবে। সবগুলো মিষ্টি আমি কোট করে নিব। হয়ে গেল সুজি দিয়ে ভীষণ সুস্বাদু নরম তুলতুলে সাদা ল্যাংচা মিষ্টি। এভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার হয় এই মিষ্টিগুলো। আমি একটা কেটে দেখাচ্ছি, নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে। মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। খুবই সুস্বাদু এই মিষ্টিগুলো। খুবই কম সময় কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।